আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি হাজির হলাম নিজের কিছু কথা নিয়ে, নিজের কিছু গল্প নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আপনাদের চোখে উদ্যোক্তা হলাম। আসলে আমি নিজেকে উদ্যোক্তা কোনো দাবি করি না, আমি মনে করি যেটা অনেক বড় একটা জিনিস। তো আমার বর্তমানে উদ্যোক্তার যে কাজগুলো থাকে বা যেসব কাজ নিয়ে আমি উদ্যোগী, তার মধ্যে অন্যতম হলো মাছ, আরো আছে পাখি, কবুতর, হাঁস, ছোটখাটো অনেক জিনিস নিয়ে কাজ আমার। সবকিছু ভালো লাগা থেকে, যেহেতু বর্তমানে মাছের ব্যাপারটা খুব বেশি ফোকাস হচ্ছে, আজকে একটু মাছ নিয়েই কথা বলি। মাছটা মাছটা পালা শুরু করি আমি 2014 সালে। 14 সালে একুরিয়াম বানানো হয়, মানুষের দ্বারা বানিয়ে নিয়েছিলাম প্রথম একুরিয়ামটা। তো মানুষ খুব খারাপ ভাবে বানাই দিচ্ছিল আর কি। তারপর থেকে পছন্দ হয়, নিজেই বানানোর চেষ্টা করলাম। আর হ্যাঁ, নিজে বানানোর পরে নিজে একটা সাফল্য হলাম বানাতে। তারপর একুরিয়াম বানিয়েছিলাম প্রথমে, কিন্তু মাছ ছিল না। তো আমার প্রান্তীয় এক স্টুডেন্ট ছিল, সে এখনো আছে। আর সে আমাকে কিছু টাকা দেয়, আর নিজের কিছু টাকা ছিল। তো সব টাকা মিলে আমি রংপুর থেকে মাছ নিয়ে আসি, বেলুন মলি, বেলুন মলিতে কাজ শুরু করি। তো সেই মাছগুলো সবগুলোই মারা যায়, একটা মাছের টিকে না। তো আশা ছাড়িনি, মাছ আবার ঢাকা থেকে আনা হয়। এভাবে এনে প্রথমে মাছ এমনি শখের বসে রুমের মধ্যে একটা ছোট একুরিয়ামে মাছ পালা শুরু করি। তারপরে দেখি যে একদিন মাছ বাচ্চা দিয়ে দিচ্ছে। সেই থেকে অনুপ্রেরণা, উৎসাহ সবকিছু বেড়ে গেল, কাজের মাত্রাটাও বেড়ে গেল। আরো কাজ শুরু করলাম, বড় বড় একুরিয়াম বানালাম। একুরিয়াম থেকে নিজে হাউস বানানোর টাকা ছিল না আমার কাছে। তো আমি জাস্ট কিছু ইট কিনতে পারছিলাম, মিস্ত্রি খরচ তো নাই, নিজেই মিস্ত্রি সেজে গেলাম। অবশেষে বড় বড় বেশ কয়েকটা হাউস আমি নিজ হাতেই বানাইছি। বানানোর পরে সেই হাউসে মাছ দিলাম, মাছের ব্রিড নিয়ে আসলাম, এনে ধীরে ধীরে কাজ শুরু করলাম। তো প্রাকৃতিক উপায়ে আমার প্রজননের ব্যাপারটা, মেইন ব্যাপার হলো প্রাকৃতিক ভাবে প্রজনন। এইটা নিয়ে আলহামদুলিল্লাহ এই বছরে 7ই জানুয়ারি চ্যানেলে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আমার প্রাকৃতিক প্রজননের মাধ্যমে যে কালার ফিশ উৎপাদন। তো এই থেকে ছোটখাটো টুকিটাকি বিষয়ে যাত্রা শুরু। উৎসাহ বলতে আমি কারো কাছ থেকে উৎসাহ পাইনি বললেই চলে। সবসময় গালাগালি শুনতে হয়েছে। যখন আমি বাসায় হাউসটা করছিলাম, তখন আমার বড় ভাই বলছিল যে ও কি করছে, আম্মু কি করছে, কি করছে, কাজ নাই। তো আমি জাস্ট চুপ করেছিলাম। আল্লাহর রহমতে ওই হাউস থেকে প্রতিদিন কিছু না কিছু ইনকাম হয়, হালকা পাতলা হলেও আসে। আর নিজের গবেষণামূলক কিছু কাজ আমি ক্রস ব্রিড দেওয়ার চেষ্টা করছি প্রতিনিয়ত। সারাদিন অনেক সময় যায় আমার মাছের পিছনে। ক্যাম্পাসে থাকাকালীন সময় আম্মুর সাথে কথা হয়, ভিডিও বলে দেখি কি অবস্থা, আর বারবার চলে আসি বাসায়। আর চিংড়ি যে ব্যাপারটা, চিংড়ি মাছটা নিয়ে অনেকেই বলছে যে চিংড়ি মাছটা কিভাবে প্রজনন হচ্ছে। প্রজননটা খুবই ইজি। চিংড়ি মাছ জাস্ট ওদেরকে একুরিয়ামটা তৈরি করতে অনেক সময় লাগে, প্রায় মাস ধরে। কারণ প্লান্টেড একুরিয়াম দিতে হয়, সেখানে মাটি দিতে হয়, মাটির মধ্যে ফার্টিলাইজার দিতে হয়। তারপরে সেখানে গাছ প্লান্টেড সেখানে গাছের চারা লাগাতে হয়, সেগুলো বড় যখন হয় তারপরে পানিটা ক্লিন হয়। পানিটা ক্লিন হয়ে তখন চিংড়ি মাছটা দিতে হয়। এরকম প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মাছ, প্রত্যেকটা প্রাকৃতিক যে খাবারগুলো আছে, কীট পতঙ্গ যেগুলো মাছের ফেভারিট খাবার, সেগুলো সবগুলোর ধরন এক একটা ধরন এক এক রকম। প্রত্যেকটা জিনিসই আলাদা, কোনোটাই সেম না। বেরঙ্গলি একভাবে প্রজনন করে, সরকারির প্রজনন আরেকভাবে হয়, গোলফিশের প্রজনন আরেকভাবে হয়। সময় আছে, যারা এগুলো নিয়ে কাজ করতে চায়, কাজটা অনেক ভালো, তবে ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে, আর শ্রম দিতে হবে। শ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না। অনেকে যদি মনে করে যে বাচ্চা ফুটতেছে, বাচ্চা বড় করবো, মার্সেল করবো, আসলে কোনো কিছু প্রোডাক্ট তৈরি করা এটা সোজা। এটাতে প্রচুর পরিমাণে শ্রম দিতে হবে, মনোযোগ থাকতে হবে। আর
ডিটারমাইন্ড হতে হবে যে হ্যাঁ আমি করবো, তাহলে আমার মনে হয় যে যে কেউ সফলতা লাভ করবে এই জিনিসগুলোতে। আর আমার বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই আমি আবার হাজির হবো আপনাদের সামনে। কিভাবে সেগুলো মাথায় আসলো, কিভাবে কাজ করলাম ইনশাআল্লাহ। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে যেন কোনো ক্রেতা যেন না ঠকে দেয়, তারা যেন কখনো নেগেটিভ রিভিউ না দেয় যে হ্যাঁ এখান থেকে তারা একটা খারাপ জিনিস পেয়ে গেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে যে আমরা খারাপ কিছু তাদেরকে প্রোভাইড করছি। আমরা চাই সবার বিষয় অর্জন করতে, সবাইকে একসাথে নিয়ে কাজ করতে। তো এই শুভকামনায় সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য। আর ধন্যবাদ এই গ্রুপের প্রতিষ্ঠাতা সুবল দাস ভাইকে, তার মাধ্যমে আজকে আমরা এত বড় একটা প্ল্যাটফর্ম পাইছি, তো তাকে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে। সকলের কাছে দোয়া কামনা করছি সামনে আমার কাজগুলো আছে সেটা যেন অনেক ভালো হয়, আর আমি যেন আরো বেশি পরিমাণে কাজ করতে পারি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।